1915 সালের একটা সকাল। মানুষগুলো জানতো না যে এটাই তাদের শেষ সকাল। আমেরিকার ইতিহাসে সব একক জাহাজ দুর্ঘটনা এটি। টাইটানিকের চেয়েও বেশি মানুষ মারা যায় সেদিন, শুধুমাত্র একটা নদীতে। মাত্র 18 ফুট গভীর জলে বন্দর ছাড়ার আগেই সব কিছু শেষ হয়ে যায়। নমস্কার, আমি প্রসেনজিৎ। 1915 সাল। আমেরিকা তখন এক অদ্ভুত সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। ইউরোপে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, কিন্তু শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রনিক্সের কোম্পানির হাজার হাজার শ্রমিক সেদিন সব ভুলে গিয়েছিল, কারণ সেদিন ছিল তাদের বার্ষিক পিকনিক। কোম্পানির তরফ থেকে সবার জন্য ফ্রি বোট ট্রিপ ছিল। তাদেরকে নিয়ে যাওয়া হবে মিশিগান সিটিতে। সারাদিন আনন্দ, খাওয়া দাওয়া এবং গান। সেদিন সকালে হাজার হাজার মানুষ এসেছিলেন। শ্রমিক, তাদের স্ত্রী, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মা বাবা, অনেকেই দামি পোশাক পরে এসেছে। এটা শুধু একটি পিকনিক ছিল না, এটা ছিল তাদের কাছে বছরের সেরা একটি দিন। জাহাজটির নাম এসএস ইসল্যান্ড। দেখতে সুন্দর এবং বিশাল, কিন্তু এই জাহাজের একটি ভয়ঙ্কর ইতিহাস ছিল যা অনেকেই জানতো না। জাহাজটি বানানো হয়েছিল 1903 সালে। শুরুর থেকে এটা ছিল অস্থির, বারবার একদিকে হেলে পড়তো। ইঞ্জিনিয়াররা সতর্ক করছিল, কিন্তু কর্তৃপক্ষ শোনেননি। 1904 সালে একজন ইন্সপেক্টর লিখেছিলেন যে এই জাহাজটি বিপজ্জনক, যাত্রী বহনের অযোগ্য, কিন্তু টাকার লোভে সেই রিপোর্টও চাপা পড়ে গেল। আরও ভয়ঙ্কর বিষয় হলো, টাইটানিক ডুবে যাওয়ার পর এক নতুন আইন হয়েছিল যে প্রতিটি জাহাজে বেশি বেশি লাইফ বোট রাখতে হবে। আর সেই আইন মেনে ইসল্যান্ডে নতুন লাইফ বোট লাগানো হয়। কিন্তু এই বাড়তি ওজনে জাহাজটি আরও অস্থির হয়ে গেল। নিরাপত্তার নামে যে পরিবর্তন করা হলো, সেটাই হয়ে উঠল মৃত্যুর কারণ। 24শে জুলাই 1915 ভোর থেকে ক্ল্যাক স্ট্রিট ব্রিজের কাছে মানুষ জমতে শুরু করে, এবং 7টা বাজতে না বাজতেই হাজার হাজার মানুষ চলে আসে। কেউ গান গাইছে, কেউ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছে, কেউ প্রিয়জনের হাত ধরে আছে। ধীরে ধীরে মানুষ জাহাজে উঠতে শুরু করলো। 1 জন, 2 জন, 10 জন, 100 জন, শেষ পর্যন্ত 2,500 মানুষ উঠে পড়লো জাহাজে, যেটা ক্ষমতার প্রায় দ্বিগুণ মানুষ উঠেছিল সেদিন। জাহাজ ছাড়ার কথা ছিল সকাল 7:22, কিন্তু জাহাজ তখনও বন্দরে বাঁধা। মানুষ অপেক্ষা করছে, আর ঠিক এই মুহূর্তেই জাহাজটি একটু হেলে উঠল। প্রথমে কেউ কিছু ভাবলো না, সবার কাছে মনে হলো যে এটা স্বাভাবিক। কিন্তু এই হেলানো ধীরে ধীরে বাড়তে লাগলো। 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি। ডেকের উপর থেকে চেয়ার পড়তে শুরু করলো, গ্লাস ভেঙে গেল, মানুষ হুড় হুড় করে পড়তে লাগলো উপর থেকে একে উপরের উপর। তারপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো জাহাজটি উল্টে গেল। ভাবুন একবার, আপনি জাহাজের ভিতরে, চারিদিকে মানুষ, হঠাৎ সব উল্টে যাচ্ছে। চারিদিকে অন্ধকার, জল ঢুকছে, মানুষ চিৎকার করছে, বাচ্চারা কান্না করছে, কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। চলুন বেঁচে যাওয়া মানুষদের ভিতর থেকে একজনের কথা শুনি, জোসেফিন সিন্ডেলার। তিনি বললেন, আমি চারিদিকে শুধু হাত দেখছিলাম। সবাই কিছু একটা ধরার চেষ্টা করছিল, কিন্তু ধরার মতো কিছু ছিল না। জাহাজটা মাত্র 18 ফুট গভীর জলের নিচে পড়ে যায়। মানে জাহাজের একটা অংশ ছিল জলের উপরে, তবুও এত মানুষ মারা গেল কিভাবে? কারণ জাহাজটি উল্টে যায়, আর উল্টে যাওয়ার ফলে জাহাজের ভিতরে অনেক মানুষ আটকা পড়ে যায়, যারা অনেকেই বেরোতে পারেনি। তার কারণে তারা মারা যায়। এরপর সাথে সাথে উদ্ধার কাজ শুরু হয়। আর উদ্ধার করার সময় তারা খেয়াল করে যে জাহাজের ভিতর থেকে ঘন্টার পর ঘন্টা হাত দিয়ে দেয়ালে আঘাত করার চেষ্টা করছে, এবং সে শব্দও শোনা যাচ্ছে বাইরে থেকে। জীবিত মানুষরা বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ধীরে ধীরে সেই শব্দও থেমে গেল। এসএস ইসল্যান্ডে 848 জন মানুষ মারা যায়। হ্যাঁ, সংখ্যায় টাইটানিক বেশি, কিন্তু টাইটানিক ডুবেছিল গভীর সমুদ্রে, আর ইসল্যান্ড উল্টে যায় মাত্র 18 ফুট জলের নিচে, বন্দরে থাকা অবস্থায়। 848 জন মানুষ, যাদের প্রত্যেকের একটা নাম ছিল, একটা স্বপ্ন ছিল, একটা পরিবেশ ছিল। একটা কোম্পানির একটা পরিবার থেকেই মারা যায় 22 জন মানুষ। সেদিন শিকাগোর অনেক পাড়ায় কোনো পরিবারই অক্ষত ছিল না। দুর্ঘটনার পরপরই তদন্ত হলো, মামলা হলো, অনেককে গ্রেপ্তারও করা হলো, কিন্তু শেষ পর্যন্ত কেউই শাস্তি পেল না। জাহাজ কোম্পানির মালিক, ইন্সপেক্টর, কর্তৃপক্ষ সবাই ছাড়া পেল, কিন্তু 848টি পরিবার, তারা কিন্তু ন্যায় বিচার পেল না। আর এই ঘটনা ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে মুছে গেল, কারণ সেই বছর প্রথম বিশ্বযুদ্ধের খবরে সব ঢেকে গেল। আজকে আপনি যদি শিকাগোতে যান, যেখানে জাহাজটি ডুবেছিল, সেখানে ছোট্ট একটি ফলক তৈরি করা আছে। বেশিরভাগ মানুষ সেটার দিকে তাকায়ও না। অথচ এখান থেকে 110 বছর আগে এখানে 848 জন মানুষ মারা গিয়েছিল। হাসতে হাসতে যারা জাহাজে উঠেছিল,
তারা অধিকাংশ কেউ ফেরেইনি। এই মানুষগুলোর বংশধররা আজও হয়তো বেঁচে আছে। তারা প্রতি বছর একটু হলেও তাদের পূর্বপুরুষদের কথা মনে করেন, যারা সেদিন পিকনিকে গিয়েছিল কিন্তু আর ফেরেনি। আর ইতিহাস মনে রাখে শুধু সেই ঘটনাগুলোকে যেগুলো নিয়ে অনেক কথা হয়, কিন্তু কিছু ঘটনা আছে যেগুলো ভুলে যাওয়া হয় নীরবে। এসএস ইস্টল্যান্ড সেরকমই এক ভুলে যাওয়ার ট্র্যাজেডি। 848টি জীবন, 848টি স্বপ্ন, মাত্র একটি সকালেই শেষ। আপনিও যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনিও তাদেরকে মনে রাখার চেষ্টা করছেন, আর এটুকুই তাদের পাওনা ছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।